লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পুলিশ এসেছে নীলুকে অ্যারেস্ট করতে। আর তখন নীলুর দাদাকে বলে, আপনার ভাইকে আমরা অ্যারেস্ট করতে এসেছি সরকার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার অপরাধে। বলে তখন এদিকে ইনকা বলে, কি হলো, এবার তো তুমি হেরে গেলে, আমার কাছ থেকে তো জিততে পারলে না। তখন ঝাঁপি বলে, তোর মতো কাটিবাজকে আমি পরে দেখছি, হ্যাঁ, কিন্তু আগে যায়, আমি কিন্তু কথা দিয়ে যাচ্ছি আমি নীলুকে কিছুতেই আমি পুলিশের হেফাজতে পাঠাতে দেবো না, বলে সেখান থেকে চলে যায়। আর তখন সেটা দীপ লক্ষ্য করে যে ঝাঁপি এখান থেকে বেরিয়ে গেছে। তখন দীপ ওর মাকে ফোন করে বলে, মা তুমি একটু কাছের ঘরে পহার দিও তো, ঝাঁপি এখান থেকে গেল। তখন ফোনটা রেখে দিয়ে অজয়কে বলে, অজয় তুই যা, ঝাঁপি কোথায় গেলো পিছু পিছু দেখ কোথায় যাচ্ছে তাই বলে। তখন অজয়ও পিছু পিছু যেতে থাকে। এদিকে কাসাইয়ের মা চুন্নিকে ডাকে, চুন্নি চুন্নি করে। তখন চুন্নি ঘর থেকে বেরিয়ে আসলে বলে, কী হয়েছে জেঠিমা বলো। তখন বলে, ঝাঁপি আসছে কাসাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যে, আমাদেরকে পহারা দিতে হবে, এক কাজ কর তুই গিয়ে সদর দরজা বন্ধ কর। এদিকে সদর দরজাও বন্ধ করতে আসলে ঝাঁপি বাড়িতে ঢুকে পড়ে একটা হাতুড় হাতে করে নিয়ে সিঁড়ির দিকে রওনা দেয়। আর ঝাঁপির কাছে তখন চুন্নি এসে বলে, দাঁড়া ঝাঁপি। তখন ঝাঁপি বলে, সর চুন্নি বলছি বারবার করে। তখন বলে, তুই এটা অন্যায় করছিস ঝাঁপি, কেন তুই এরকম বাড়াবাড়ি করছিস। তখন ঝাঁপি বলে, আমিও অন্যায় করছি, নীলুর মতো একটা ভালো মানুষকে কিডন্যাপিংয়ে চার্জ দিয়ে ওকে ওর কেরিয়ারটা নষ্ট করে দিচ্ছি, এটা অন্যায় না, আজ আমি কাউকে ছেড়ে কথা বলবো না, সর চুন্নি বলে চুন্নিকে ধাক্কা দিয়ে ঝাঁপি ওপরে উঠে চলে যায়। তখন ওর জেঠিমাকে গিয়ে বলে, জেঠিমা সরো। তখন জেঠিমা বলে, চুন্নিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে চলে আসতে পারলে কিন্তু আমাকে তুই পারবি না, আমার মেয়ে কাসাকে এখান থেকে নিয়ে যেতে হলে আগে আমাকে এখান থেকে মারতে হবে, আমার ডেড বডির ওপর দিয়ে তোকে নিয়ে যেতে হবে, এসব বলে। তখন ঝাঁপি বলে, তুমি সরো জেঠিমা, আমি বারবার করে বলছি আমি এখান থেকে কাসাদিকে নিয়ে আমি যাব কিন্তু। তখন বলে, আগে আমাকে মেরে এখান থেকে নিয়ে যা, আমি কিন্তু আজ ফাঁকা হয়ে দিচ্ছি না আমার মেয়েকে কিছুতেই তোর সঙ্গে আমি যেতে দিব না, এসব কথা বলতে থাকে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে তাহলে আমি আমার রাস্তায় বেছে নিই, বলে ও যে হাতুড়টা তুলে অমনি কাসার মা সেখান থেকে সরে যায়। আর ও তালাটা ভেঙে ঘরের দিকে ঢুকে পড়ে। তখন কাসাইকে বলে, কাসাই চলো আমার সঙ্গে। তখন কাসাই বলে, ঝাঁপি তুই এখানে কি করে আসলি। তখন ঝাঁপি বলে, এসব কথা বাদ দাও, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে নীলুকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তোমার দাদা ভাইয়েরা ওর নামে কিডন্যাপিংয়ের চার্জ দিয়েছে, তুমি যাবে না। তখন বলে, হ্যাঁ আমি যাব। ঠিক তখনই কাসাইয়ের মা এসে বলে, কাসাই তুই কোথাও যাবি না, এই ঝাঁপি তুই আমার মেয়েকে নিয়ে যাবি না কাসাই, তোকে বলছি কিন্তু তুই যদি যাস তোর বাবা দাদা সবাই তোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলবে। তখন ঝাঁপি বলে, না কাসাই দি তোমাকে যেতেই হবে। তখন কাসাইয়ের মা বলে, তুই যদি যাস তাহলে আমার মরা মুখ দেখবি। তখন কাসাই বলে, মা এ ফাঁকা হুমকি আর আমি তোমার শুনছি না তুমি যদি আমার কথা না ভাবো আমি কেন তোমার কথা ভাববো, আর তুমি যদি আমাকে এখান থেকে যেতে না দাও আজ তোমার মেয়ে এখানকার মরবে, তুমি কি এটা ভালো লাগবে। চল ঝাঁপি বলে যেতে গেলে সেখানে অজয় আর চুন্নি চলে আসে আর বলে, ও এই তালাটা ঝাঁপি ভাঙলো, জেম্মা চুন্নি তোরা বাইরে, ও কী কেড়ে নিয়ে গেছে আমি দেখছি। তখন ঝাঁপি বলে, সর অজয় দা, আমার সামনে যে আজ বাধা দিয়ে দাঁড়াবে তাকে কিন্তু আমি আজকে ছাড়বো না, আমি কথা দিচ্ছি, আমি কারোর কিছু জীবন ভিক্ষা আমি দিতে পারবো না, এসব করে ঝাঁপি ওদেরকে বকাবকি করে। তখন চুন্নি বলে, ঝাঁপি তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তখন কাসাইয়ের হাতটা ধরে আর বলে, এবার তোমাদের নিজের প্রাণ ভিক্ষা তোমরা নিজেই চাইবে না কী করবে সেটা তোমরা দেখো, বলে ঝাঁপি যে ওটাকে ছাড়তে যায় অমনি ওরা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় যে নীলুকে পুলিশ ধরে নিয়ে চলে এসেছে বাড়ির বাইরে। তখন বলে, তুমি চলো তোমাকে অ্যারেস্ট করবো। তখন দাদা বলে যে, আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন এই কথাটা বলছেন কোন সাহসে, আমার ভাই কিছু করেনি ওরা মিথ্যে অপরাধে আমার ভাইকে ফাঁসাচ্ছে। তখন ওখানে নীলুর মা আসে আর সবাইকে ডাকে, তোমরা কে কোথায় আছো, তোমরা এসো, আমার ছেলেটাকে ধরে নিয়েছে পুলিশে, দেখো ওরা সবাই মিথ্যে কথা বলে, এসব বলে। তখন দীপের বাবা বলে, দেখো না রাত বিরেতে এসে আবার মরা কান্দন শুরু করেছে। তখন নীলুর দাদা এসে বলে, তুমি চুপ করো, তুমি কিসের জন্য এসব করছো, আমি কিছু বুঝি না, সত্যি কথাটা বলে দিয়েছি তাই আছে ঘা লেগেছে, তোমার বউ মা ছেলে যে ওই অ্যাওয়ার্ড পাওয়ার যে যোগ্যতা না সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটা বলার কারণে তো তুমি আমার ভাইকে বিনা দোষে তুমি জেল খাটাতে চাইছো, এসব বলে। তখন দীপ আর ও মারামারি লাগিয়ে দিলে। এদিকে ইনকা পুলিশকে এসে বলে, আপনি কি করছেন এখানে, মানুষ যদি জুটে যায় পাবলিক তাহলে কিন্তু আসল কাজটা হবে না, আপনি নিয়ে যান। তখন পুলিশে বলে, ঠিক বলেছো। তখন নীলুকে ধরে নিয়ে যেতে গেলে ওর বোন বলে, দাদা ভাই তুই এটা কী করলি, দাদা ভাই তুই আবার মায়ের কথাটা ভাবলি না এসব বলে। তখন ওর ভাই আবার বলে, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, নীলুকে আজকে যদি এখান থেকে নিয়ে যাও তাহলে আমি কিন্তু সরকার বাড়িতে আগুন লেগে দেবো। তখন নীলু বারবার করে পুলিশকে বলছে, প্লিজ আপনি একবার বিশ্বাস করুন, আমি কিন্তু ওর বাড়ির মেয়েকে আমি কিডন্যাপ করে নিয়ে যাইনি একবার বিশ্বাস করুন, আমার কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কিছুই হবে না অথচ। তখন দীপ
দীপকে বললে দীপ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন পুলিশে বলে, তাহলে কী করতে নিয়ে গেছিলি, কোথায় নিয়ে যাচ্ছিলি এত রাতে, বল আমাকে। ঠিক তখনই কাঁসায় আসে আর বলে, আমরা পালিয়ে যাচ্ছিলাম পুলিশ বাবু। তা বলে, তখন বলে কি, তো হ্যাঁ কেন পালিয়ে যাচ্ছিলে, তো আমি ওকে ভালোবাসি। তখন নীলুর দাদা নীলুর কাছে যায় আর বলে, ওই মেয়েটা কী বলছে, ওসব সরকার বাড়ির মেয়ে। তখন নীলু বলে, হ্যাঁ এতক্ষণ আমি চুপ ছিলাম, শুধু কাঁসাইয়ের কথা ভেবেছি, কাঁসাই কীভাবে আছে না নাই আমি বুঝতে পারছিলাম না তাই, কিন্তু আর আমি চুপ করে থাকবো না, আমি কাঁসাইকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা। কি আমার দিকে চোখ রাঙাচ্ছিস কেন, চোখ রাঙিয়ে কোনো লাভ নাই খো, আমি সবার সামনে চিৎকার করে বলছি আমি কাঁসাইকে ভালোবাসি আর ভালোবেসে যাবো সারা জীবন, আমি ওকে ছাড়া বাঁচবো না খো। একবার না দুবার না, আমি 1000বার বলতে 1000বারই বলবো যে আমি কাঁসাইকে ভালোবাসি, এসব করে চিৎকার করে বলে। আর দ্বীপেদের দিকেও যায়, আর দ্বীপেরা চুপচাপ সেখানকার দাঁড়িয়ে থাকে। আর তখন কাঁসাইকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না খো, আমি জানতাম তুমি ঠিক আমার কাছে আসবে, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে তুমি কিভাবে আসো, তাই আমি কাউকে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকি। তখন ঝাঁপি পুলিশের কাছে যায় আর বলে, এবার তো আপনি শুনলেন নিজে মুখে যে নীলুদা ওকে কিডন্যাপ করে নিয়ে যায়নি, তাহলে ওকে আপনি ছেড়ে দেন। তখন পুলিশে বলে, আমি ওকে ছাড়বো কি ছাড়বো না তা তোমার কথাতে, না আমি ওখান থেকে যাবো কি যাবো না সেটা তোমার কথাতে, এসব করে ওরা বকাবকি করে। তখন বলে, তাই নাকি, তো হ্যাঁ আমি ওকে যেভাবেই হোক না কেন ওকে কিডন্যাপিংয়ের চার্জে ওকে ধরে নিয়ে যাবোই। তখন ঝাঁপি ওখানে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন পুলিশে এসে নীলুকে আবার নিয়ে চলে যেতে চায়, কিন্তু ঝাঁপি ওখানে কোনো কথাই বলে না, আর কাঁসাইও চুপচাপ ওখান থেকে দাঁড়িয়ে থাকে। আর তখনই একটা এইচডিএফের গাড়ির আওয়াজ শুনতে পায়, আর তখন ওই পুলিশটা থেমে যায়, আর তাকালে দেখে যে হ্যাঁ পুলিশের গাড়ি চলে এসেছে। তখন ঝাঁপি সেখানে যায় আর বলে, কী হয়েছে এবার আপনারা বুঝতে পারছেন তো যে আমি কত দূরে হাত বাড়িয়েছি, তা না আর কিছু ওষুধ নেবেন, আমি জানতাম এত দূর পর্যন্ত করেও কিন্তু আপনারা চুপ থাকবেন না, যেভাবেই হোক না কেন নীলুদাকে আপনারা নিয়ে যাবেনই থানাতে, তাই তুমি বাধ্য হয়ে এইচডিপি ম্যাডামকে ফোন করেছি। এবার আপনাদের এই ওষুধের কাজ হবে তো, স্যার নাকি আরও অন্য কোনো ওষুধে লাগবে, এসব বলে। তখন এখানে এইচডিপি ম্যাডাম আসলে বলে, ম্যাডাম দেখুন এরা বিনা কারণে নীলুদাকে ধরে নিয়েছিল, বারবার করে বলছে তারপরও। তখন এদিকে দীপ বলে, ঝাঁপি এত দূর করে চলে গেছে। তখন ইনকা বলে, দেখো দীপ দেখো ঝাঁপি কত দূর করে গিয়েছে, তোমাদের মান সম্মান যাওয়াতেও হায়ার অথরিটি পর্যন্ত পৌঁছে গেছে, তোমাদের কথা একবারও কিন্তু ভাবলো না, এসব বলে। তখন এসডিপি ম্যাডামকে স্যালুট জানিয়ে বলেন, না ম্যাডাম ওকে কিডন্যাপিংয়ের চার্জ দেওয়া আছে, সরকারি বাড়ির মেয়েকে রাতের অন্ধকারে নিয়ে পালিয়েছিল, তাই ওকে আমি ধরেছি। তখন ঝাঁপি বলে, না ম্যাডাম ও কিন্তু ভুল বলছে, ও নিজে মুখে বয়ান দিয়েছে। আর তখন ঝাঁপি কাঁসাইয়ের কাছে যায় আর কাঁসাইকে বলে, কাঁসাইদি তুমি সব সত্যি কথা বলো, তুমি কিন্তু ভয় পাবে না একদম, এসব বলে। কিন্তু কাঁসাই সবার কথা ভেবে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তখন দীপ আসে আর বলে, ঝাঁপি আমার বোনকে কিন্তু তুই ম্যানিপুলেট করার চেষ্টা করবি না, আমার বোন বলতে চাইছে না তো তুই কেন বলছিস এসব কথা। তখন ঝাঁপি বারবার করে বললেও চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দীপ যায় ওখান করে আর বলে, এই ছেলেটা আমার বোনকে নিয়ে চলে যাচ্ছিলো, তাই আমরা পুলিশের কাছে যাই। তখন এইচডিপি ম্যাডাম বলে, আপনারা চুপ করে থাকবেন, কেউ কারোর সাথে কথা বলবেন না, যে ভিকটিম আমি তার সঙ্গেই কথা বলবো। তখন এইচডিপি ম্যাডাম কাঁসাইয়ের কাছে আসে আর কাঁসাইকে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো যে তোমার সঙ্গে কি ঘটেছিল, তা তোমাকে কি উনি কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিলেন। তখন কাঁসাই বলে, না ম্যাডাম উনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলেন না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাটা বাড়ি থেকে কেউ মেনে নিচ্ছিল না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করব, আমরা অনেক দিন থেকে ভালোবাসি, এইসব কথা বলে। তখন এইচডিপি ম্যাডাম আবারও জিজ্ঞাসা করে, তুমি ঠিক ভেবে বলছো তো, তোমাকে কেউ এই কথাটা বলার জন্য বাধ্য করেনি তো। তখন বলে যে না, কেউ বলার জন্য বাধ্য করেনি, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, আর ও যাতে আমাকে নিয়ে আবারও পালাতে না পারে সেই কারণে ওরা আমার বাড়ির লোকেরা ওর নামে মিথ্যে অভিযোগ দিয়ে ওকে পুলিশের কাছে ধরে দিতে বলছে, এসব বলে। তখন ঝাঁপি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কাঁসাই বলে যে হ্যাঁ সব কিছু সত্যি কথা। এদিকে এটা এগিয়ে যায় এসডিও ম্যাডাম আর ওখানে আসে আর বলে, আপনি কি বলছেন এসব। তখন ঝাঁপি বলে, শুধু এইটুকু না, আমাকে হুমকি দিয়েছে যেভাবেই হোক না কেন ওকে অ্যারেস্ট করবই, এসব বলেছে মিথ্যে কথা বলেও। কিন্তু ও কেন চাইছে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করতে পুলিশ ইন্সপেক্টর, সেটা কিন্তু আমি বুঝে নাই ম্যাডাম, আপনি জিজ্ঞাসা করুন। তখন বলে, আপনি এসব করেছেন। তখন বলে, না ম্যাডাম আমাকে যতটুকু ওরা বলেছে আমি ততটুকুই বিশ্বাস করেছি, কিন্তু ও নিজে মুখে তো বলেছে আপনাকে যে ও কিডন্যাপ করেনি, তারপরও কেন আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন। আপনার মতো পুলিশরা থাকে বলেই কিন্তু সাধারণ মানুষেরা নির্ভয়ে বাস করতে পারে না। আপনাদেরকে 7 দিনের জন্য আমি আবারও বাড়িতে বসে থাকার পারমিশন দিলাম। তখন বলে, না না ম্যাডাম এই কাজ করেন না, এই কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু
কিন্তু আমার প্রমোশন আটকে যাবে। তখন বলে আগে ভাবতে পারোনি এই কাজ করার আগে যে তোমাদের প্রমোশন আটকে যেতে পারে, এসব বলে। তখন এসডিও ম্যাডাম দীপের বাবার কাছে আসার বলে, আপনাদের বলছি ওরা ভালোবেসে দুজনে কোনো অন্যায় করেনি, অন্যায় তো করেছেন আপনারা। ওরা নাবালক না, ওরা যথেষ্ট, ওদের বয়স হয়েছে, ওরা নিজের সিদ্ধান্ত নিজে নিজে জানে, তাহলে আপনারা কেন এরকম করছেন, এত বড় ভুল জঘন্য কাজ, এসব বলে। অন্যদিকে আগাম পর্বে দেখা যায় যে ঝাঁপি বাড়িতে আসেন আর এসে দেখে যে ঘরে কাঁসাই নেই। তখন ও ভাবে যে কাঁসাই কোথায় গেল, আর কাঁসাইকে যে খুঁজতে যাবে অমনি দীপ সেখানে আসার বলে, বাহ তুই তো অনেক দূর যেতে পারিস ঝাঁপি এখন। তখন ঝাঁপি বলে, হ্যাঁ পারি তো, কিন্তু তুমি দাদা হয়ে বোনের জন্য কি করতে পারো, শুধু বোনের জীবনটা নিয়ে খেলতে পারো, আর কিছু তো কিছু করতে পারো না। তখন ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে বলে, তুই কোথায় যাচ্ছিস, আমি কাঁসার দিকে খুঁজতে যাচ্ছি। তখন ঝাঁপিকে একটা কিছু ছুঁড়ে মারতে গেলে অমনি অজয়ের বাড়িতে গিয়ে পড়ে, আর দই টই সব মুখের উপর ছুটিয়ে পড়তে থাকে। আর যখন ঝাঁপি বলে, আমি যেভাবে হোক কাঁসাইকে খুঁজে বের করবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ভুল করে থাকলে আমাকে ক্ষমা করবেন।